নমস্কার, শুভ সকাল। সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ভিডিও। আজকে রান্না হবে ডিম আর ফুলকপি আলু দিয়ে ঝোল। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসছে মোটামুটি, দেখছি। একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম সামান্য, কারণ তেলটা হয়েছে কিনা ওটাও দেখবো, আর ডিমটাকে ভাজবো। হয়ে গেছে তেল, দিয়ে দিলাম ডিমটা। ডিমগুলোকে একটু হালকা ভেজে উঠিয়ে রাখবো। একটু নেড়ে চেড়ে নামিয়ে দিলাম ডিমটাকে। এবার দিয়ে দেবো সোমবারে জিরে ফোড়ন। জিরেটা হয়ে এসছে, দিয়ে দিলাম আলু। আলুটা একদম লাল লাল করে ভাজা হয়ে যাবে, তারপর কপিটা ভাজবো। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এই যে। এবার আমি ছেড়ে দেবো কপিটা। এবার দিয়ে দেবো মশলা। এই যে হলুদ আছে, এখানে লবণ আছে, আর আছে ধনে, জিরে আর গরম মশলা, লঙ্কা, শুকনো লঙ্কা, ধনে, গরম মশলা আর জিরে বাটা, এটা মিক্সিতে পেস্ট করে দিয়েছি আমি। এবার একে একে এগুলোকে দিয়ে দেবো সব। কিছুটা মশলা আমার লাগবে অন্য তরকারির জন্য, মাছের মুড়ি ঘন্ট করবো, তাই একটু লাগবে। ভাজা হোক একটু। কপিটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটোগুলো। একটা গোটা টমেটো কেটে রেখেছিলাম, ওটাকে দিয়ে দিলাম। আর দেবো 1 চামচ চিনি।
চামচ চিনি, গুড় দিই আমি সাধারণত, কিন্তু গুড়টা শেষ হয়ে গেছে আর একটু চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো আলুগুলো। আলুগুলো দিয়ে এবার একটু ঢাকা দিয়ে রাখবো আমি, ভালো করে মশলাটা ওর সাথে মিক্স হয়ে যায়, কারণ কফির থেকেও জল বেরিয়েছে, একটু সেদ্ধ করা ছিল কফি, তো একটু ঢাকা দিয়ে রাখি 5 মিনিট। এই যে হয়ে গেছে আমার ভাজাটা, এই যে টমেটো গলে গেছে দেখুন। এবার দিয়ে দেবো ডিমটা। এই টকে দেবো চাকুবি বাটি আছে। এবার দিয়ে দেবো গরম জল, আমি একটু গরম জল করে রেখেছিলাম, গরম জলটা দিয়ে দেবো। এবার কিছুক্ষণ হোক। এই যে ঝোলটা আমার হয়ে গেছে, ডিমের ঝোল ফুলকপি আলু দিয়ে। রেসিপিটা শেয়ার করলাম আপনাদের সাথে, কেমন লাগে করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর যদি নতুন বন্ধু হন প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।